সংসার ছোট হোক বা বড়, কর্তব্য কিন্তু সব জায়গাতেই একই রকম থাকে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে হলো কি গিয়ে মঙ্গলবার, তোমাদের সকলের সাথে মঙ্গলবারের ব্লগটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর সকলের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য। তো চলো, সকালটা আমার অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, মোটামুটি 6:30 থেকে। ভিডিওটা তোমাদের সাথে আমি শুরু করেছি করা 7টার থেকে। চিকুর পাপার রয়েছে কলেজ, তো সেকেন্ড হাফের ডিউটি রয়েছে, একবারে সকালের জন্য রান্নাটা বসিয়ে দেব। তো সেই জন্য সবজিটা কেটে নিচ্ছি। ওদিকে ভোর ভোর এসে পরে দাদাভাই দুধটা দিয়ে গিয়েছিলেন, তো দুধটা ফুটিয়ে নিলাম আগে, তারপর এখন শুরু করে দিয়েছি সবজিটা কাটা। ওদিকে চিকু সোনা উঠে পড়েছে, চিকুর পাপা চিকুকে গান করাতে বসেছে। তোমরা সকলেই জানো যে চিকু সকালের সময়টা গানের রেওয়াজ করে, আর সন্ধ্যের সময়টাও করে। আর কালকে যেহেতু দাদাভাই আসবেন, সেই কারণে আর কি। তো এদিকে আজকে আমি করব একটা শাকের সবজি করব। তো চলো, সমস্তটাই তোমাদের সাথে দেখাবো। সবার আগে আমি এখন বেগুন ঝাল করব। জানি না তোমরা কে কী নামে এটাকে জানো, তো সেটা আগে করে নিচ্ছি। বাকি সমস্ত কিছু তোমাদের সাথে খাওয়ার সময় তো শেয়ার করবই। তো চলো, এই দেখো বেগুন, এতে দিয়েছি আলু, গাজর, সমস্ত কিছু, তার সাথে বিনস দিয়েছি, অল্প শিম দিয়েছি, সমস্ত কিছু দিয়ে কিন্তু বেগুন ঝালটা করব। তো একটু জল দিয়ে আগে লবণ আর হলুদ দিয়ে এটাকে হালকা করে আগে সেদ্ধ করে নেব। আর শীতের শেষে যদি এই সবজিটা একবারও না করা হয় কিন্তু ভীষণ মিস করি সারাটা বছর, কারণ এই সময়টাতে খেতে যেরকম স্বাদ লাগে অন্য সময় কিন্তু সেরকম অতটা ভালো লাগে না। তো আজকে একটু অন্যরকমভাবে করব। তো চলো, এদিকে দেখো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। হালকাভাবে সেদ্ধটা হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা, আর একটু বসিয়ে দেবো, জলটা একটু মরে যাওয়ার অপেক্ষা করব। তো দেখো, জলটা আমার শুকিয়ে গেছে, এরকম একটা কালার চলে এসছে খুব সুন্দর। দেখো, আর এদিকে দেখো তার সাথে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, আর আলু আর উচ্ছে ভাজবো, ওটাও কেটে রেখেছি। তো এদিকে দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এটাকে আগে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর চলো সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি হালকা করে। তারপর কিন্তু যে কড়াটাতে করব সেটা কিন্তু ধুয়ে নিচ্ছি, তারপরে বসাবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো অল্প তেল দিয়ে দিয়েছি, আর এই যেটা জিনিস আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? বিরি। এটা হলো কালো বিরি, যেটাকে আমি কিন্তু হালকা ভেজে পরে গুঁড়ো করে রেখেছি, এরকম একটু দানা দানা। আর এটা দিয়ে কিন্তু আজকে ছক দেব। এই দেখো, আমরা এটা দিয়ে ছক দেওয়াই বলি, কিন্তু সেদ্ধর সময় আমি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সেদ্ধটা করেছি, শুধুমাত্র এটা দিয়ে ছকে নিলাম। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখো। এদিকে দেখো ডালটা সেদ্ধ করে দেখিয়েছিলাম তোমাদেরকে, তো ওটাও কিন্তু চোখে নিলাম। আর আজকে রান্নাটা আমি অনেক চটজলদির মধ্যে করছি, তো আমি একটা করতে করতেই পাশে কিন্তু ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। চিকুর পাপার যেহেতু রয়েছে কলেজ, তোমাদেরকে তো বললাম। তবে কি বলো তো, একবারে যদি রান্নাটা হয়ে যায় তখন আর কিন্তু ঝামেলা থাকে না, অনেকটা সময় পাওয়া যায় হাতে বাড়ির কাজ করার জন্য। তো সেই জন্যই আর কি একবারেই করে নিই, মানে যেদিন সম্ভব হয় সেদিন করি, তাছাড়া কিন্তু এমনি আরও পরে করতে হয় আলাদা করে। এদিকে দেখো তার সাথে এই যে আলু আর উচ্ছেটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাও ভাজতে বসিয়ে দেবো। লবণ হলুদটা মাখিয়ে রাখলে কি হয় বলো তো, খড়াটা কিন্তু পুড়ে যায় না, নইলে অনেকখানি পুড়ে যায়। সেক্ষেত্রে কি হয় বলো তো, ঘষে ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। এদিকে দেখো এটাও আমার হয়ে গেছে। তো চলো এটাকেও নামিয়ে নিই। এদিকে কাজ করতে করতে চিকুকে খাওয়ালাম, আর চিকু স্কুলের সময় হয়ে গেছে, তো চিকুকে যাচ্ছে এখন স্কুলে ছাড়তে। আর তোমরা দেখে বুঝতেই পারছো পিছনে যে লাইন নেই। তো চলো চিকুকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। তোমরা সকলেই জানো চিকু সোনা কিন্তু গ্রামের স্কুলে পড়াশোনা করে। আমরা কিন্তু চিকুকে কোনো রকম পাবলিক স্কুলে দিইনি এখনও পর্যন্ত। আর এদিকে দেখো স্কুল যাওয়ার সময় সকালেতে এই যে গাই বাছুরগুলোকে নিয়ে যাচ্ছে মাঠেতে দিয়ে আসার জন্য, এগুলো ঘাস খেতে দিয়ে আসে ওখানে। তো চলো চিকু সোনাকে ছেড়ে দিয়ে এসে পরে কাচা ধোয়াটা করে নিলাম আগে, কারণ রোদ বেশিক্ষণ থাকে না ছাদটাতে, আমাদের চারপাশে গাছ রয়েছে তো সেই কারণে। আর রোদ চলে গেলে কী হয় বলো তো, কাপড় জামাগুলো কিন্তু একদিনে শুকোচ্ছে না, তখন কিন্তু একটা গন্ধ হয়ে যাচ্ছে কাপড়গুলোতে। কম হোক বা বেশি, প্রতিটা সংসারে কিন্তু কর্ম থাকে, আর সকল গৃহবধূদেরকেই কিন্তু কর্ম করতে হয়। যারা চাকরি করে এমনটা নয় যে তাদেরকে বাড়ির কর্ম করতে হয় না।
আমার যতদূর জানা আছে যে সমস্ত মহিলাদেরকেই কিন্তু বাড়ির কর্ম টুকটাক হলেও কিছু না কিছু করতে হয়। যে যতই বড় চাকরি করুক না কেন আশা করি সকলকেই করতে হয় বাড়ির কাজ। আর আমার কি বলো তো, সকলের মুখে হাসি ফোটানোর জন্য বাড়ির কাজগুলো করতে ভালোই লাগে। মানে নিজের হাতে একা হাতে সংসারটাকে যখন ধরে রাখি নিজের মতো সুন্দরভাবে থাকে। তবে কি বলো তো, আমাকে কিন্তু কাচা ধোয়া প্রচুর পরিমাণে করতে হয়। আজকে এত কেচেছি কি আর বলবো। আর শুধু কি জামা কাপড় শুকোতে দিলে চলে বন্ধুরা, তার সাথে সাথে কত রকমের কাজ থাকে। এই যে বরের জুতো কেচেছি, ছেলেরও জুতো কাচতে হয়। তো চলো এগুলো শুকোতে দিয়ে দিই। আর আমার মতো কার কার বরেদের জুতো কেচে দিতে হয়, পরিষ্কার করতে হয়, সেটাও জানিও তোমরা। তো চলো এখন চলে এসেছি। একবার সকালেতে চিকুর পাপা যাওয়ার আগে হালকা করে ঘরটা ঝাড় দিয়েছিলাম, খুব একটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি। তো এখন একদম ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো শুরু করেছি ঝাড় দেওয়াটা আমি সিঁড়ির থেকে। সিঁড়ির ওপরটাতে কয়েকদিন দেখলাম টিকটিকির বাচ্চাদের পটি করে দিচ্ছে। তো ভাবলাম ওখানটাতেও ভালো করে ঝাড় দিয়ে একটু নামিয়ে নিই সুন্দর করে। আর এই ছাদেতে মানে সিঁড়িটাতে ঝাড় দিতে একটু অসুবিধা হয়, কারণ অনেকগুলো প্ল্যান্ট রয়েছে পাশে, সেইগুলো সরিয়ে সরিয়ে ঝাড় না দিলে কিন্তু কোনাতে কিন্তু ধুলো রয়েই যায়। তো সমস্তটাই সরিয়ে ভালো করে আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেকে বলেছো, পূজা তুমি কিন্তু ঘর বাড়ি খুব সুন্দর গুছিয়ে রাখো, দেখতে ভীষণ ভালো লাগে, তুমি অনেক পরিশ্রম করো, সকাল থেকে অনেক কাজ করো। তো হ্যাঁ গো, না করলে চলে না। একার সংসার, অতগুলো মানুষের দায়িত্ব একার হাতে, তো করতেই হবে, না করলে তো চলবে না, সেই কারণে আর কি। তো ওদিকে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি এখন বাইরে। তো এখন বাইরেটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে জল বারান্দাটা, এখানে ভীষণ পালাপাত পড়ছে কয়েকটা দিন, তো সেখানটা বারবার ঝাড় দিলে ভালো হয়। তো এই দেখতেই পাচ্ছ যেন ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, সব সময় এত গাছের পালা পড়ছে। তো যারা যারা এত সুন্দর কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকলে ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে জানিও, কোথাও ভুল ত্রুটি হলে সেটাও বলো, যাতে আমি শুধরে নিতে পারি পরের ভিডিওতে, যাতে সেই ভুলটা না হয়। তো চলো কাজগুলো গুছিয়ে নিই। এদিকে রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়েছে, কাচা ধোয়া কমপ্লিট করলাম সমস্ত কিছু। এরপর স্নান করব, স্নানটা সেরে নিই। আর এখন বাজে তোমার 11:30। তো চলো আগে স্নানটা সেরে নিই। চিকু সোনাকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে পরেই কাচা ধোয়াটা করেছিলাম, কারণ ভাবলাম কি যে রোদ থাকতে থাকতে কাচা ধোয়াটা করে নিলে কি হয়, ওই মোটা মোটা যে জিনিসপত্রগুলো আছে যেগুলো কাচি, সেগুলো কিন্তু শুকিয়ে যায়। তাছাড়া কিন্তু রেখে দিলে পরের দিন কীরকম একটা গন্ধ হয়ে যাচ্ছিলো, দুদিনে ছাড়া শুকোচ্ছিল না মোটা জিনিসগুলো দেরিতে কাচলে। তার জন্যই তাড়াতাড়ি কাচা ধোয়াটা আজকে করেছি। তারপর চলো এখন স্নানটা সেরে নিই। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত জিনিসগুলো যেগুলো মেলার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই দিন। খুব বেশি কিছু কিনিনি, আমার যতটুকু সামর্থ্য, যতটুকু আমার কাছে নিজের সঞ্চয় টাকা ছিল, সেইটা থেকে অল্প কিছু জিনিস সেদিন কিনেছিলাম মেলা থেকে, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আগে স্নানটা করে নিই, পুজো রয়েছে, পুজো করব তারপর। তো এদিকে স্নানটা সেরে আমি চলে এসেছি। এখন আগে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব, ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর চুলটার অবস্থা দেখতে পাচ্ছ, চুলটা আমার ভীষণ পরিমাণে উঠে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। তোমাদের যদি কারো কিছু জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। অনেক কিছু ট্রাই করেছি, অনেকের কথা শুনে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর ড্যান্ড্রফটাও ভীষণ বেড়ে গেছে, কী যে করব। তো চলো এদিকে হাতে পায়ে একটু ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ঠোঁটে ভেসলিন না লাগালে চলে না, ঠোঁট যেন ফেটে যাচ্ছে। তারপর করতে যাব ঠাকুর পুজো। ঠাকুর পুজোটা হয়নি এখনও পর্যন্ত। অন্যদিন কিন্তু ঠাকুর পুজো করে করে ক্রিম ট্রিম লাগাই। আজকে ভীষণ অস্বস্তি লাগছিল স্কিনটা, সেই কারণে আর কি। তো এদিকে দেখো পুজোটা সেরে নিয়েছি, গোপাল সোনাকে স্নান করালাম। অনেকটা টাইম লাগে, সেই জন্য দেখাতে পারি না তোমাদেরকে। কোনো একটা দিন শুধুমাত্র যেদিন শর্ট ভিডিও করব সেদিন দেখাবো অবশ্যই। তো ফাইনালি তোমাদেরকে দেখাবো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো সেদিন মেলার থেকে নিয়ে এসেছি। খুব বেশি কিছু আনিনি, যতটুকু এনেছি সেগুলোই দেখাবো। তো চলো প্রথম শুরু করছি এটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এটা, ঢাকাটা খুলে দিচ্ছি, এই যে এরকমভাবে খোলা যায়।
একটা নিয়েছি, এটা কিন্তু খুব অল্প দামে খুব সুন্দর একটা জিনিস। এটা দাম নিয়েছে 20 টাকা। এরপর চলো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে নারিয়েল কোড়ার। দেখো খুব সুন্দর, আর এগুলো কিন্তু ভীষণ শক্ত হয়, কাঠের এত সুন্দর একটা মানে হ্যান্ডেল দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর। এরপর দেখো দুটো বাটি নিয়েছি এরকম টাইপের, এগুলো হচ্ছে হার্ড প্লাস্টিক মানে হার্ড ফাইবারের ওপর বেশ সুন্দর, ভীষণ সুন্দর আর্ট করা রয়েছে মাঝে প্রিন্টেড, দেখতেও ভীষণ সুন্দর আর বেশ বড় বড় কিন্তু। আর এই রকম শেপেরও দুটো নিয়েছি, এই দেখো এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর সব থেকে বড়ো জিনিস কী বলো তো, এই যে সমস্ত কিছু জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি দাম কিন্তু ভীষণ কম, মাত্র 20 টাকা করে পিস, প্রতিটা জিনিসের 20 টাকা করে। মানে এত সুন্দর কোথাও পাবে বলো 20 টাকাতে? 20 টাকার কিন্তু কোনো মূল্য নেই এখনের দিনে বাজারেতে, সেরকম কোনো জিনিস 20 টাকার মধ্যে আসে না। তো দেখো এই বাটি নিয়েছি এরকম 4টে, এইগুলো কিন্তু 20 টাকা করে পিস, সমস্ত কিছু 20 টাকা করে। তো কিন্তু প্রতিটা জিনিস এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সমস্ত কিছু নিয়ে নিই। কিন্তু কি বলো তো, যদি এই সমস্ত কিছু নিতে যাই তো টাকাতে তো কুলোবেই না, বর মেরে মানে কি বলবো মেলার থেকে নিয়ে চলে আসতো। তো এই দেখো কাপ নিয়েছি এরকম 6টা। তো সবগুলো বের করলাম না প্লাস্টিক থেকে, তো 6টা কাপ নিয়েছি। আর সাথে দেখো এই রকম টাইপের নিয়েছি, এগুলো শসা আলু এই সমস্ত যে ছোলা হয় সেই রকমগুলো, এইরকম দুটো নিয়েছি। একটা এইরকম টাইপের, এটা দেখো কিছুটা রেজার টাইপের মতো দাড়ি কাটা। আর একটা নিয়েছি একটু অন্যরকম টাইপের, আশা করি সেটা সকলের বাড়িতেই থাকে, এইরকম টাইপের একটা নিয়েছি। তো এটাও ভীষণ সুন্দর। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেলা থেকে আনা জিনিসগুলো কীরকম। আর প্রতিটা জিনিসের দাম কিন্তু 20 টাকা করে, আমি বারবার বলে দিচ্ছি, খুব একটা দামের মধ্যেও কিছু নিইনি। তো চলো তোমাদেরকে তো ওদিকে জিনিস দেখানো কমপ্লিট, আমার খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে, তো খেতে বসে গেছি। আর এই যে দেখো মোচার তরকারিটা তোমাদেরকে তখন করার সময় দেখানো হয়নি, তো খাওয়ার আগে দেখিয়ে দিলাম। মোচার তরকারি, বেগুনের ঝাল, তার সাথে করেছি চাটনি, ডাল, ব্যাস। আর ভাজাটা করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সমস্ত কিছু তো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই কারণে। তো এখন প্রায় বিকেল হয়ে এসছে, হালকা রোদ্দুর রয়েছে, মানে খুব হালকা বললেই চলে। তো এখন যাচ্ছি চিকু সোনাকে নিয়ে মাঠ। আমি খেলতে যাচ্ছি না, ওরাই খেলতে যাচ্ছে, ও আর ওর দুটো বন্ধু। কারণ বড় বড় ছেলেদেরকে দেখেছে মাঠে খেলতে, তো আর আজকে ওর ইচ্ছে হয়েছে মাঠ যাবে ক্রিকেট খেলতে। তো চলো ওদেরকে নিয়েই যাবো এখন, গিয়ে ঘুরে আসি একটু বেলাবেলি। কারণ ছোট বাচ্চা তো একটু ইচ্ছেটা পূরণ করাও দরকার, তাছাড়া রাত্রিতে পড়তে বসতে চাইবে না। চলো নিয়ে যাই। এই যে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি, এদের ভীষণ আজ ইচ্ছে মাঠে খেলতে যাবে। তো চলো এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের আরও একটা নতুন ব্লগে। বাই সকলকে।